হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ৫ টা টিপস শেয়ার করব যেটা কানাডিয়ান ভিসা পাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই টিপস গুলো মেনে যদি আপনারা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে নিয়ে ভিসা সাবমিশন পর্যন্ত প্রসেস করেন, দেন আপনাদের ভিসা পাওয়ার পসিবিলিটিস টা অনেক গুণে বেড়ে যায়। তো ১ম যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আমি বলব অ্যাপ্লিকেশন করার ব্যাপারটা। অ্যাপ্লিকেশনটা আমরা যত তাড়াতাড়ি পারি বা যত দ্রুত পারি আমরা অ্যাপ্লিকেশনটা করার ট্রাই করব। দেখা গিয়েছে আমরা অনেক সময় দেখি অ্যাপ্লিকেশন ডেডলাইন আসার কিছুদিন আগে অ্যাপ্লিকেশন করি। যেটা খুবই একটা ব্যাড ইফেক্ট ফেলে ভিসা পাওয়ার ক্ষেত্রে। তো আমরা চেষ্টা করব যে একদম আ প্রপার টাইমে দেখা গিয়েছে ডেডলাইনের ২-৩ মাস আগে আমরা অ্যাপ্লিকেশন করার ট্রাই করব। মিনিমাম ২-৩ মাস আগে। দেন যে বিষয়টা আ আ কথা বলব সেটা হচ্ছে গিয়ে সাবমিট ওয়েল অর্গানাইজড ডকুমেন্টস ফর ভিসা সাবমিশন। ভিসার জন্য আম যে ডকুমেন্টস গুলো জমা দিব আমরা ওগুলো প্রপারলি আ গুছিয়ে নিব। গুছিয়ে প্রত্যেকটা ডকুমেন্টস এর সাথে সাপোর্টিভ ডকুমেন্ট দিব আমরা। যাতে করে আমাদের প্রোফাইলটা অনেক স্ট্রং হয়। কোন ডকুমেন্টস মিস করব না। চেষ্টা করব যে প্রত্যেকটা ডকুমেন্টসই যাতে আমাদের আ আ ফাইলের মধ্যে থাকে। তারপরে যে বিষয়টা কথা বলব সেটা হচ্ছে স্টাডি প্ল্যান। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল রোল প্লে করে আপনাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে। তো আপনারা চেষ্টা করবেন যে স্টাডি প্ল্যানটা ওয়াইজলি লিখার বা হচ্ছে গিয়ে কোনো প্রফেশনাল কারো দ্বারা লেখার ট্রাই করবেন। তাহলে আরো ভালো। দেন যে বিষয়টা নিয়ে কথা বলবো, কানাডাতে আপনারা জানেন যে টরন্টো এবং ভ্যানকুভার, ব্রিটিশ কলম্বিয়া এই সিটি গুলো বা এই প্রভিন্স গুলো কিন্তু অনেক আ জনবহুল এবং এখানে প্রচুর ইমিগ্রেন্ট যায় এবং এখানে আ প্রচুর ইমিগ্রেন্ট যায় দেখে কানাডিয়ান গভর্নমেন্ট কিন্তু এখানে ভিসা দেওয়ার ক্ষেত্রে খুবই স্ট্রিক্ট থাকে বা কিছু রেস্ট্রিকশন থাকে বা ভিসা রেশিওটা একটু কম আ এখনকার পার্সপেক্টিভ থেকে যদি কথা বলি। এই ক্ষেত্রে আপনারা আম আম একটা কাজ করতে পারেন যেটা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক হেল্প করবে। সেটা হচ্ছে গিয়ে আউটসাইড ওন্টারিও, আউটসাইড ব্রিটিশ কলম্বিয়া, আউটসাইড ভ্যানকুভার এইসব জায়গাগুলোয় অ্যাপ্লিকেশন করার ট্রাই করবেন। বা এইসব জায়গায় যে ইউনিভার্সিটি গুলো আছে, সেই ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন। আ যেমন একটা প্রভিন্সের নাম যদি বলি, আ নোভা স্কোশিয়া একটা প্রভিন্স আছে। তারপরে আছে সাসকাচুয়ান একটা প্রভিন্স আছে। তারপরে আ ম্যানিটোবা যেটা নিউ ফাউন্ডল্যান্ড আছে, ম্যানিটোবা আছে এবং আ নিউ ব্রান্সউইক আছে। এইসব প্রভিন্স গুলোতে কিন্তু আ খুব কম মানুষজন থাকে এবং খুব কম মানুষজন বসবাস করে। তো এইসব প্রভিন্স গুলোতে যখন আপনারা কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, তখন কিন্তু আপনাদের ভিসা পাওয়ার রেশিওটা বা ভিসা পাওয়ার পসিবিলিটিস টা অনেক হাই হয়ে যায়। কজ ওই প্রভিন্স গুলো দেখা গিয়েছে যে আম মেক্সিমাম টাইমে প্রচুর শীত পড়ে। তো দ্যাট ইস হোয়াই ওই জায়গাতে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাদের ভিসা পাওয়ার পসিবিলিটিস টা অনেক গুণে বেড়ে যায়। লাস্ট যে কথাটা বলব সেটা হচ্ছে গিয়ে টিউশন ফিস। টিউশন ফিস আ সবসময় চেষ্টা করবেন যে ১ বছরের টিউশন ফিসটা পেমেন্ট করে দেওয়ার। আম টিউশন ফিসটা ১ বছরের পেমেন্ট করে দিলে আপনার প্রোফাইলটা অনেক ভালো হয়। এট দ্য সেম টাইম হচ্ছে গিয়ে আ উম উম কনসুলার দেখে যে আপনি আসলে কতটা ডেডিকেটেড বা পড়াশোনার প্রতি আসলে আপনি পড়াশোনাটাকে আসলে কন্টিনিউ করবেন কিনা ওখানে গিয়ে। তো ১ বছরের টিউশন ফিসটা পেমেন্ট করে দিলে ওদের ওদের মধ্যে একটা এটলিস্ট আ নিশ্চয়তা কাজ করে যে না, এই স্টুডেন্ট অথেন্টিক, এই স্টুডেন্টটা এসে আমাদের এখানে পড়াশোনাই করবে। তো এম টিউশন ফিসটা ১ বছরের পেমেন্ট করে দেওয়ার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা। এই ৫ টা টিপস মেনে অ্যাপ্লিকেশন করার ট্রাই করবেন। আশা করি আপনাদের সবার ভিসা হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।